আমরা জেলখানায় দেখেছি মাননীয় স্পিকার যার দীর্ঘদিন কাস্টডি তার কাছে জিজ্ঞাসাবাদের ফলে জবাব পাওয়া যায় তাকে ওই আইনে আমাদের সাইবার আইনে তাকে আটক করা হয়েছে। মামলার নথি মাননীয় বিচারকের সামনে দিলে ও আইনটা দেখলে উনি আর না মঞ্জুর ছাড়া মঞ্জুর করে না। সাইবার সুরক্ষা আইন সংশোধন এ বিষয়ে আবার জনমত যাচাইয়ের জন্য আমার কিছু প্রস্তাবনা রয়েছে। দেশের ডিজিটাল স্পেস নিরাপদ রাখার জন্য এটা অন্যতম গুরুত্বপূর্ণ আইনি কাঠামো, কিন্তু ক্রমবর্ধমান সাইবার অপরাধ, কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই অপব্যবহার রোধ, সামাজিক যোগাযোগের মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্ত ছড়ানোর নামে যে অপরাধ ঘটানো হয় এই বিষয়ে প্রতিরোধ করার জন্য এই আইনি খুবই প্রয়োজন রয়েছে। তবে যাতে বাক স্বাধীনতা অধিকার ক্ষুণ্ণ হবার মতো পরিবেশ যাতে না হয়, 2023 সনের সেই ঘটনা দিয়ে জুলাই আগস্টে অভ্যুত্থানকারীদের মানবাধিকার সংগঠন বা কর্মীদের যে দাবি ছিল আইনটি সংশোধন করার জন্য, আমরা জেলখানায় দেখেছি মাননীয় স্পিকার যার দীর্ঘদিন কাস্টডি তার কাছে জিজ্ঞাসাবাদের ফলে জবাব পাওয়া যায় তাকে ওই আইনে আমাদের সাইবার আইনে তাকে আটক করা হয়েছে। মামলার নথি মাননীয় বিচারকের সামনে দিলে ও আইনটা দেখলে উনি আর না মঞ্জুর ছাড়া মঞ্জুর করে না। আমার মনে হয় বিশেষ করে রাষ্ট্রীয় ক্ষমতায় যখন অধিষ্ঠিত হয়ে যায় প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আইনগুলো, প্রতিপক্ষকে দুর্বল করার জন্য আইনগুলো অপব্যবহার করা হয়। আমরা আশাবাদী ব্যক্তিগত মতামতের স্বাধীনতা এবং সুরক্ষা এগুলো যাতে নিশ্চিত হয় সে বিষয়টি সর্বোচ্চ নির্ধারণ করে এই আইনের সংশোধন করা হোক। এই জনগুরুত্বপূর্ণ এই ডিজিটাল এই মুহূর্তে তথ্য প্রযুক্তির উৎকর্ষতার যুগে আমাদের এই বিষয়টি জনমত যাচাইয়ের জন্য প্রচার করা হোক। এরপরে এটা আইনি সংশোধন এনেই পরে আইনি হিসেবে আইনি কাঠামো বিষয় তৈরি করা হোক।